আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আবারও চলে এসলাম রেকর্ডিং ক্লাসে। তো ক্লাস শুরুর আগে তোমাদের একটু বলে দিই, আলিফ কমার্স একাডেমি নাটোরে ইন্টারমিডিয়েট, অনার্স এবং মাস্টার্সের প্রত্যেকটি ইয়ারের আলাদা আলাদা ব্যাচ অ্যাভেলেবল আছে। তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো, অনার্সে, বিবিএতে এবং মাস্টার্সের এমবিএতে আছো, তোমরা চাইলে আলিফ কমার্স একাডেমি নাটোরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। আসো আমরা অঙ্ক শিখি। অঙ্কটি আমরা করব এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র। এটা হচ্ছে টেবুলার ছক, গ নাম্বার। আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2019। আচ্ছা, আমি এখানে একটু গ নাম্বারটা দিয়ে দিচ্ছি কারণ এখানে জায়গাটা নেই। অলরেডি আমরা অঙ্কটার নাম লিখে ফেলছি। দেখেন বলছে, মিস্টার আলতার মাহমুদ 2018 সালের 1 মে যন্ত্রপাতি 90,000 টাকা, আসবাবপত্র 80,000 টাকা, নগদ 70,000 টাকা এবং ব্যাংক ঋণ 35,000 টাকা নিয়ে ব্যবসায়িক কার্যক্রম শুরু করলেন। জনাব মাহমুদের মে মাসে সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এখানে কিছু লেনদেন দেয়া আছে। দেখো কি চেয়েছে গ নম্বরে, আগে আমরা সেটা দেখি। বলছে 1, 8, 12 ও 31 তারিখের লেনদেন কয়টি টেবুলার ছকে হিসাব সমীকরণের প্রভাব দেখাও। অর্থাৎ টেবুলার ছক, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং সামারি, হিসাব বিবরণী, বিবরণী ছক, সবকিছু কি একই না? তো আমরা একটু করি। দেখেন প্রথমে আছে হচ্ছে 2018 সাল। কত সাল? মে মাস, মে 1। বলছে দেখেন যন্ত্রপাতি 90,000 টাকা আসবে, তো নগদ টাকাও ছিল, তাহলে আমরা নগদের ঘরটা একটু আগে দিয়ে দিব, নগদ। তারপরে কি আছে দেখেন, যন্ত্রপাতি, তাই না? যন্ত্রপাতি। তারপরে আছে আসবাবপত্র, আসবাবপত্র। তারপরে দেখেন কি আছে, এবং ঋণ। ঋণ কি এই দিকে যায়, তাই না? এই দিকে আমরা একটা ঘর দিয়ে দিব, এটার নাম কি? মূলধন, যেটা মালিকানা সত্ত্বের, মূলত ঘরটা মালিকানা সত্ত্বের এই ছকটা, বাট মূলধনকে প্রতিনিধিত্ব করছে। এখানে কি ব্যাংক ঋণ বা শুধু ঋণও আমরা দিয়ে দিতে পারি। এখন খেয়াল করেন, আমরা চাইলে কিন্তু ব্যাংক ঋণও দিতে পারি, ব্যাংক ঋণ। দেখেন তাহলে আমাদের নগদ টাকা কত হচ্ছে? নগদ টাকা ছিল 70,000 আর ব্যাংক থেকে ঋণ নিয়ে এসেছি 35,000। আমরা একটা জিনিস জানি, আমাদের নগদ টাকা সঙ্গে যদি ব্যাংক থেকে আমরা ঋণ নিই, ঋণ নিলে কি আমাদের নগদ টাকা বেড়ে যায় না? ঋণ নিলে কি আমাদের নগদ টাকাও বাড়ে, আমাদের কি হয়, ঋণও বাড়ে। তাহলে নগদ টাকা ছিল 70,000 আর ব্যাংক ঋণ নিয়েছি আমরা 35,000, তাহলে মোট কত? 1,05,000 না? 1,05,000। যন্ত্রপাতি ছিল 90,000 এবং আসবাবপত্র ছিল কত? 80,000। এবার দেখেন তাহলে ঋণটা কত, ইকুয়াল টু ঋণ কত? 35,000। তা আমরা জানি কি, টোটাল সম্পদ সমান সমান দায় যোগ কি মালিকানা সত্ত্ব না? তাহলে আমরা যদি এগুলো বাদ দিই, এই তিনটা থেকে এটা বাদ দিলে কত হবে? 2,40,000 টাকা। এখানে আমরা লিখতে পারি একটু প্রারম্ভিক মূলধন, তাই না? একটু খেয়াল করেন, আপনাদের বুঝার স্বার্থে আমি একটু দেখাই দিচ্ছি। এইটা মূলধন লিখলেও এই ঘরের মধ্যে 4টা জিনিস যায়। কয়টা জিনিস যায়? সেই 4টা কি কি আমি একটু বুঝার জন্য লিখছি। দেখেন প্রথমে আমরা লিখব মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। মূলধন আর আয় হচ্ছে প্লাস, ব্যয় আর উত্তোলন কি হবে? মাইনাস। অর্থাৎ আর এই ঘরে কোনো কিছু আসুক, সেটা কমুক আর বাড়ুক, তার কারণ কি করতে হবে? এখানে লিখতে হবে। তাহলে এখানে কি টোটাল সম্পদ থেকে আমরা যখন দায়টা বাড়ছি, যেটা আছে সেটা কি মূলধন, তো প্লাস। এরপরে দেখেন কয় তারিখ আছে আমাদের? এরপরে বলছে 8 তারিখ, বাকিতে আসবাবপত্র ক্রয় 56,000 টাকা। আচ্ছা, বাকিতে আসবাবপত্র ক্রয় করছি, আসবাবপত্র একটা সম্পদ না?
তাহলে আসবাবপত্র আমরা তারিখ দিয়ে দিই 8 না, আসবাবপত্র বাড়বে কত টাকার কিনছি আমরা? 56,000। আর বাকিতে কিনছি মানে কি আমাদের একটা দায় বৃদ্ধি পাইছে না? আমার কাছ থেকে কারো কোনো কিছু পাওয়ার অধিকার সৃষ্টি হওয়াটাই কি দায়। তাহলে এখানে লিখবো কি প্রদেয় হিসাব। আমার কাছ থেকে কেউ টাকা পেলে সেটাকে বলে কি প্রদেয় হিসাব। এবার যোগ বিয়োগ করেন, মোট কত হয়? 2,40,000, 35,000, 56,000, এখানে কত? 1,05,000, 90,000। দেখেন আপনাদের কাছে কি, আপনাদের কারো কাছে ক্যালকুলেটর নাই তাই না? 80,000-এর সাথে যদি আমরা যোগ করি 56,000 তাহলে কত হবে? 1,36,000 না? 8 পাশে কত? 13, 36। 8-এর পর কয় তারিখ আছে বলেন তো? 8-এর পরে আমাদের দেখেন বলছে 12 তারিখ সাপ্লাইজ ক্রয় 7,000। সাপ্লাইজ ক্রয় করলে কি সাপ্লাইজ বাড়বে না? সাপ্লাইজ বাড়বে কত? 7,000। আর নগদ কমবে কত? 7,000। 56,000, 35,000, 2,40,000, 7, 1,36,000, 90। এখানে যদি দেখেন আমরা 1,05,000 থেকে 7,000 যদি বাদ দিই তাহলে হচ্ছে কত? 98,000 হচ্ছে না? এখানে 98,000 হবে। এরপর কয় তারিখ আছে বলেন তো? 8-এর পর 12 ছিল তাই না? 12 ছিল না? এরপর কয় তারিখ? 31 তারিখ। 31 তারিখে দেখেন বলছে প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ 20,000 টাকা। একটু ভালো করে দেখো মাহফুজ, প্রদেয় হিসাব মানে কি? আমার কাছে যে টাকা পায়, এই নয়ন এটাই তো প্রদেয় হিসাব। আমার কাছে যে টাকা পায় সেটাই তো প্রদেয় হিসাব। পরিশোধ করছি কয় টাকা? 20,000 টাকা। 20,000 টাকা পরিশোধ করলে নগদ টাকা কমবে কত? 20,000। আর প্রদেয় হিসাব কমবে কত? আমি এইটা তোমাদের প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি, একটু খেয়াল করো। নগদে আমি কি করছি? প্রদেয় হিসাবের অর্থ পরিশোধ করছি। পরিশোধ করলে আমার নগদ টাকাও কমছে, আমার কাছ থেকে যে সে টাকা পায় সেটাও কি কমছে না? তাহলে এখান থেকে 20,000 বাদ দিলে কত হয় দেখেন তো? 78,000, সরি, হ্যাঁ, 70, 80, 90, 78,000। এখানে কত হচ্ছে? 90। এখানে 1,36,000, এখানে 7। এখানে কত হচ্ছে তাহলে? 56 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে কত হচ্ছে? 36,000 না? 35। একটা ক্যালকুলেটর দেন তো আমাকে। দেখেন তো, আমরা একটু যোগ বিয়োগ করি, দেখি কত হয়। 78,000 যোগ 90,000 যোগ 1,36,000 যোগ 7,000, তাহলে 3 লক্ষ কত হচ্ছে? 11,000। এইদিকে দেখি আমরা কত হয়। 36,000 যোগ 35,000 যোগ 2,40,000, 3 লক্ষ কত হচ্ছে? 11,000। তো আমরা জানি কি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্য না? তাহলে আমাদের দুই দিকে মিলে গেছে না? তার মানে আমাদের অঙ্কটিও কমপ্লিট হয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা, আমি আবারও বলছি, আলিফ কমার্স একাডেমিতে হিসাব বিজ্ঞান, ফিনান্স বা ব্যবসায় শিক্ষা শাখার যে কোনো সাবজেক্ট প্রাইভেট পড়তে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও আমাদেরকে মেসেজ দিয়ে যোগাযোগ করতে পারো। আবারও এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।